আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি মানুষ, ছেলেরা আব্বা শোনো মিয়া, মানুষ হও, মানুষ। আমি আগেই বলছি ইনসান হইতে হয়, গোলামি না করলে ইনসান হয় না। নবীজি বলছে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরক, লোকটা কি মানুষ না বেঈমান, লোকটা কি মানুষ নাকি মুশরিক, এইটা পার্থক্য করা চিনার উপায় সে নামাজ পড়ে বা পড়ে না। আল্লাহর কসম, নবী যেন বলতে চাইছে উম্মত যে নামাজ পড়ে না, আমি রাসূল তাকে মানুষ বলতে চাচ্ছি না। কি বলতে চাই না? সে মুশরিক। বলে তো মুশরিক কি মানুষ না? না, মানুষ না। উলাইকা কাল আনআম, আল্লাহ কোরআনে বলছে মুশরিক হলো জানোয়ার। মুশরিক কি? জানোয়ার। আনআম মানে জানোয়ার, চতুষ্পদ জন্তু। আল্লাহ যদি বলে, আল্লাহ বলে যদি তাই কিছু কয়, কি আমারে জানোয়ার কইলি, তা আল্লাহ বলে তাহলে নামাই দিবা। বালহুম আদাল, যে না ভাইয়া সরি, আপনাকে জানোয়ার বলে ভুল হয়েছে, মাফ করবেন, আপনি তার চাইতেও নিকৃষ্ট। অনবার লাগে নিসান, আরো নামেন, আপনি আরো নিচে, কারণ এটা যুক্তিরও কথা। মূলত নাফরমান জানোয়ারও না, পাপী জানোয়ারও না, বেঈমান জানোয়ারও না। কেন জানোয়ার? এই জন্য সেজদা দেয় না, তাকে বলে নাই। এটা সহজ কথা, তোমরাও বুঝবা ভাই। কোন কুত্তা এই জন্য সেজদা দেয় না যে তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। কোন শূকর এই জন্য সেজদা দেয় না, তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। কোন ছাগল এই জন্য সেজদা দেয় না, তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। কোন গরু এই জন্য সেজদা দেয় না, তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। তোমারে বলছে সবার জন্য, সবার জন্য। কোরআনুল কারীমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ বলছে, বন্ধু আপনাকেও বলছি, আপনি এই পৃথিবীর কেউ যদি আমি আল্লাহর কথা না মানে, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, সূরা নিসার মধ্যে আছে, আপনি একা হলেও আপনার কাছ থেকে আমি হিসাব নেব। আপনি মুকাল্লাফ, আপনি আমার শরীয়তের, আমার হুকুমের, আমার আদিষ্ট আপনি একা হলেও করতে হবে। হ্যাঁ, তো কোরআন শরীফের আয়াত। নবীজিকে একক লক্ষ্য করেও আল্লাহ অনেক কথা বলছে। আপনি করবেন, আপনি, কেউ নাই, কোনো অসুবিধা নেই, আপনি সেজদা দেন, আপনি সেজদা দেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধে, নবীজির জীবনের একটা যুদ্ধের নাম ছিল হুনাইন। এই যুদ্ধে নবীজির সাথে 12,000 সাহাবী ছিল। কিন্তু ঘটনাচক্রে ওই যুদ্ধে কাফেরদের প্রথম আক্রমণেই, প্রথম 10 মিনিটের মধ্যেই মনে করেন মুসলমান 12,000 মুসলমান ছত্রভঙ্গ হয়ে গেছে যুদ্ধের ময়দানে। সাহাবারা সব এলোমেলো হয়ে গেছে, এমন তীব্র আক্রমণ করছে কাফেররা। কিন্তু কসম খোদার কিতাবের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একা ওই ময়দানে, একাই তিনি আপন জায়গায় দাঁড়িয়েছিলেন। এক চুল নবীজি পিছপা হয় না, যে 12,000 সঙ্গী আমার নাই কেউ, অতএব আমিও দৌড় মারি। না না, আল্লাহ বলছে না না, হবে না। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, এই এক বচনের শব্দ। আল্লাহ বলছে বন্ধু আপনি একাই আল্লাহর পথে লড়াই করুন, লড়াই করুন, বুঝতে শিখে নিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নইলে আলাদা আলাদা কেন বললেন? একবার বললেন কু আনফুসাকুম, তোমরা নিজেকে বাঁচাও। আবার বললেন ওয়া আহলিকুম, তোমরা পরিবারের সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আলাদা করলেন কেন? আবার বললেন লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহু, তোমরা তোমাদের নিজ মহল্লা আশপাশ তাদেরকে আল্লাহর ভয় দেখাও। এটা আলাদা করলেন কেন? তোমরা সবাই মিলে মিশে আল্লাহকে ডাকো, আর মিলে মিশে যদি এক না হয় তো ছাইড়া দাও। এটা নেই, কথা বলে না কেন? এটা নেই, না 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 না। কেউ যদি না থাকে একজনও, তবুও তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह।
এটা ইব্রাহিম আলাইহিস সালামের কথা। বাকি এই কথাটারে ফার্সিতে আল্লামা ইকবাল শের আকারে উল্লেখ করছে আর কি, ওনার কথাটাকে কবিতা আকারে বলছে। অর্থ হইল ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, হে আমার জাতি, তোমাদের প্রত্যেকের হাতে, আমার বাবা মা বংশধর আত্মীয় স্বজন পুরা জনপদের সবার হাতেও যদি একটা একটা মূর্তি থাকে, আর আমাকে যদি সেই মূর্তির মাঝেও দাঁড় করায়, আমি ইব্রাহিম সেখানে দাঁড়িয়েও একাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি একাই বলবো, আমি আমার মালিকরে ছাড়ব না। এটারে বলে মুমিন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী উনাকে বলছেন, হুযায়ফা, জীবন চলার পথে যদি কোনোদিন কাউকে না পাও, আল্লাহর পথে চলতে গিয়ে আর কেউ নাই তোমার সাথে, সবাই গুনায় নাফরমানিতে ডুবে গেছে, আল্লাহর নবী বলছেন তবে তুমি একা হলেও গাছের শিকড়, এই ভিতরের দাঁত, মাড়ির দাঁত, মানুষের ভিতরের দাঁত দিয়া কোনো কিছু ধরলে এই ধরাটা মজবুত হয়। সামনের দাঁত দিয়া কিছু ধরার চাইতে ভিতরের দাঁত দিয়ে ধরলে কি হয়? মাড়ির দাঁত আর সামনের দাঁত একরকম, সিস্টেম ভিন্ন না। এই মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া নবী বলছেন প্রয়োজনে একা গাছের গোড়ালি শিকড় মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া হইল আল্লাহর দ্বীনের উপরে থাইকো। কেউ যদি না থাকে, ওয়ালাউ আনতা আদ্দা বি আসতি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউতু ওয়া আনতা আলা যালিক। এইটা নবীজি বলছেন। আজকে তোমরা কিশোর, তোমরা যুবক, প্রিয় নওজওয়ান, প্রতি মুহূর্তে তোমরা বেঈমানের কাছে আত্মসমর্পণ করছো। আহা, বাপ মুসলমান, চুল বেঈমানের মতো, বংশ তোমার ইসলাম, তোমার বংশ মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, তোমার ডানে বামে তোমার পুরা ফ্যামিলি স্বজন মুসলমান, তোমার বাবাও মুসলমান, দাদাও মুসলমান, তোমার চাচাও মুসলমান, তোমার ফুফাও মুসলমান, তোমার চাচতো ভাইও মুসলমান, ফুফাতো ভাইও মুসলমান, তোমার মাও মুসলমান, তোমার দাদিও মুসলমান, তোমার রক্তে ইসলাম। তুমি এক পবিত্র মুসলিম মায়ের দুধ পান করেছ, তুমি এক পবিত্র মুসলিম মায়ের গর্ভে 9 মাস ছিলা। তোমাদের ঘরে আল্লাহর কোরআন আছে, তোমাকে এলাকায় মসজিদে আজান হয়, তোমাকে গ্রামে দাড়ি টুপিওয়ালা মুরব্বী আছে, তোমাদের এলাকায় মাদ্রাসা আছে, চারিদিকে বাচ্চা মাসুম আল্লাহর কোরআন পড়ছে। এত কিছু চারিদিকে দেখা 24 ঘন্টা একটা ওয়াক্ত সেজদা দিতে মন চায় না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, আর বছরের পর বছর বেঈমানের মতো চুল, চেহারা, আর এই নাপাক অপবিত্র একবারও পেশাব পায়খানা করে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করলা না। আহা, মুসলিম ঘরে মুসলিম মা বাবার সন্তান হয়ে মুসলিম সমাজে মুসলিম জনবসতিতে এত বড় গাদ্দার, এত বড় বেয়াদব নাফরমান কেমনে হইলি মুসলমানের বাচ্চা? এত চারিদিকে আল্লাহকে মানার এত আয়োজন থাকার পরও যদি তোর আখলাক এটা হয়, তো ইউরোপ আমেরিকার উলঙ্গ নারীদের মাঝখানে ছাড়া দিলে, ইউরোপ আমেরিকার বেঈমান মুশরিকদের সমাজে তোকে ছেড়ে দিলে তুই করবিটা কি? বুঝেন নাই আপনি কথাটা? আমাদের দেশে কল্পনা করেন, 1 কিলোমিটার, প্রতি 1 কিলোমিটার 5 কিলোমিটার জায়গার ব্যবধানে মাদ্রাসা আছে, আছে না? 5 কিলোমিটারের ব্যবধানে, প্রতি 5 কিলোমিটার এমন নাই যেখানে প্রত্যেক ওয়াক্তে মসজিদের মিনারা থেকে কি হয়? আজান হয়। এই ছেলেটা, তার বয়স 16 বছর, তার ফ্যামিলির ডানে বামে প্রত্যেকে মুসলমান, তার দাদা, বাবা, চাচা, মামা, ফুফা, খালু, চাচি, নানি, দাদি, মামি, ফুফি সব মুসলমান, তার কোনো না কোনো আত্মীয় হাফেজে কোরআন। এখন আলহামদুলিল্লাহ এমন একবারে নাই যে গোটা চাচতো ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই মিল্লা একজনও কোরআনে হাফেজ নাই, এমন ফ্যামিলি আশা করি নাই, আশা করি নাই। সবার ফ্যামিলিতে আছে, আত্মীয় স্বজনের মধ্যে 2-4 জন আল্লাহর কোরআনের হাফেজ আছে, হাজি সাহেব আছে,
এই চারিদিকে এই মেয়ে এনে কথা কর, নিচে যায় কথা বলেন, অনেক বুঝবে ফ্যান ফ্যান করে। হ্যানের মানুষ কথা কয় না, এনে কাছে বইয়ে কথা কয়। উনি আমার দাওয়াত দিছে যে শৈল্য বল বেশি, মানে দাওয়াতে দিছে উনি আমার, এই জন্য উনি চিন্তা করছে আমি তো দাওয়াতে দিছি, হুজুর তো আমার পকেটে। হ্যাঁ, এই জন্য বললাম বাবা তোমরা একটা ছেলে ভাবো, তোমার কলিজা এত শক্ত হইলো কেমনে, তুমি এত বড় সাহস পাইলা কেমনে যে 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লা না। চারিদিকে চারিদিকে অজু নামাজের কোরআনের এত পরিবেশ থাকার পরও মালিক এমনি ভুলে গেলা কেমনে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি বুঝলা না উলঙ্গ নারী দেখা, ছবি দেখা, মোবাইলের অস্থির দৃশ্য দেখা, এটা জিনা। নারীর যে কোনো রকমের গুনাহ সবটাই জিনা, এটা মনে রাখো আব্বা। যে নারী আমার দেখার অনুমতি নাই তাকে দেখলেও জিনা, তার সাথে কথা বলাও জিনা, তার কথা শোনাও জিনা, হারাম কথা না জায়েজ। তাকে নিয়ে কল্পনা করাও জেনা, তাকে হাত দিয়ে ছুঁয়ে দেওয়া এটাও জেনা, তার সাথে ঘুরতে যাওয়া এটাও জেনা, ব্যভিচার। এই ছেলে রাখো, এটা জিনা, সব জিনা, সব ব্যভিচার। লজ্জাস্থান দিয়ে অপকর্ম করা এটাও জিনা, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করা এটাও জিনা, ছেলে ছেলে অপকর্ম করা এটাও জিনা, ছেলে মেয়ে অপকর্ম করা এটাও জিনা, পার্কে আড্ডা দেওয়া এটাও জিনা, একান্ত কোনো জায়গায় আড্ডা দেওয়া এটাও জিনা, প্রেম করা এটাও জিনা, ভালোবাসা এটাও জিনা, সম্পর্ক রাখা এটাও জিনা, তাকে নিয়ে হারাম জল্পনা অশ্লীল কামনা করা এটাও জিনা, সব ব্যভিচার। আর প্রত্যেক জেনাখোর মনে রাখবেন, ব্যভিচার যার মধ্যে আছে তার মধ্যে আরো 2টা বদ অভ্যাস আছে। আস্তে আস্তে 3 জিনিস এক সূত্রে গাঁথা, 3 জিনিস। এক হলো নারীর আসক্তি যার মধ্যে আছে, তার মধ্যে মদের আসক্তি আছে, তার মধ্যে আপনার গান বাদ্যের আসক্তি আছে। এই জন্য যেখানে গান সেখানে নারী, সেখানে মদ, যেখানে মদ সেখানে নারী, সেখানে গান। এটা এক খতিয়ানে 3 দাগ, নারী, নেশা, গান বাদ্য, এটা একসাথে একসাথে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। সাংঘাতিক কথা এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জিনা করে এবং মদ পান করে, খোদার কসম আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার অন্তর থেকে, নবীজি বলেন আল্লাহ তার অন্তর থেকে ঈমান এভাবে টেনে বের করে ফেলে, মানুষ তার শরীর থেকে জামা যেমন খুলে ফেলে। কসম খোদার, বিশুদ্ধ হাদিস। নেশাখোরের দিল থেকে আল্লাহ ঈমান খুলে ফেলে। লম্পট চরিত্রহীন ব্যভিচারী যুবক, কোন নারীর সাথে যখন তোমার সম্পর্ক হয় তো আল্লাহ কলিজার থেকে ঈমান বের করে ফেলে। কি ভয়ঙ্কর কথা বলে। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে কেউ যখন জিনা করে তখন তার ঈমান থাকে না। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, বুখারীর হাদিস। যে নবী বলেন কেউ যখন নেশা করে তখন তার ঈমান থাকে না। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। নবীজি বলেন কেউ যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছে করে ফরজ নামাজ ছেড়ে দিল সে কাফের হলো, ফাকাদ কাফারা। নবীজি বলেন বাইনার রাজুলে ওয়া বাইনা শিরক ওয়াল কুফর তারকুস সালাত। এই আমার শেষ কথা, আমি শুধু তর্জমা বলবো, আমার কথা শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি মানুষ
ছেলেরা আব্বা শোনো মিয়া, মানুষ হও মানুষ। আমি আগেই বলছি ইনসান হইতে হয়, গোলামি না করলে ইনসান হয় না। নবীজি বলছে বাইনার রাজুলি ওয়া বাইনার শিরক, লোকটা কি মানুষ না বেঈমান, লোকটা কি মানুষ নাকি মুশরিক, এইটা পার্থক্য করা চিনার উপায় সে নামাজ পড়ে বা পড়ে না। আল্লাহর কসম নবী যেন বলতে চাইছে উম্মত যে নামাজ পড়ে না, আমি রসুল তাকে মানুষ বলতে চাচ্ছি না। কি বলতে চাই না? সে মুশরিক। বলে তো মুশরিক কি মানুষ না? না, মানুষ না। উলাইকা কাল আনআম, আল্লাহ কোরআনে বলছে মুশরিক হলো জানোয়ার। মুশরিক কি? জানোয়ার। আনআম মানে জানোয়ার, চতুষ্পদ জন্তু। আল্লাহ যদি বলে, আল্লাহ বলে যদি তাই কিছু কয় কি আমারে জানোয়ার কইলি, তা আল্লাহ বলে তাহলে নামাই দিবা। বালহুম আদাল, যে না ভাইয়া সরি, আপনাকে জানোয়ার বলে ভুল হয়েছে, মাফ করবেন, আপনি তার চাইতেও নিকৃষ্ট। অনবার লাগে নিসান আরো নামেন, আপনি আরো নিচে, কারণ এটা যুক্তিরও কথা। মূলত নাফরমান জানোয়ারও না, পাপী জানোয়ারও না, বেঈমান জানোয়ারও না। কেন জানোয়ার? এই জন্য সেজদা দেয় না, তাকে বলে নাই। এটা সহজ কথা, তোমরাও বুঝবা ভাই। কোন কুত্তা এই জন্য সেজদা দেয় না যে তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। কোন শূকর এই জন্য সেজদা দেয় না, তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। কোন ছাগল এই জন্য সেজদা দেয় না, তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। কোন গরু এই জন্য সেজদা দেয় না, তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। তোমারে বলছে